প্রাণপ্রিয় আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জ রাজস্ব শাখায় যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, এর মধ্যে একটা পদ ছিল অফিস সহক পদ। সকলে অবগত আছেন, সব থেকে বড় নিয়োগ ছিল, 55টি শূন্য পদ ছিল। তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী 20 ফেব্রুয়ারি 2026 সকাল 11টা থেকে 12টা পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করেছেন। এখন এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, যেটা সংক্ষিপ্ত আকারে। সেটা কিভাবে পাবেন, পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে, পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, পরীক্ষার জন্য প্রিপারেশন প্রস্তুতিমূলক বিষয়বস্তু নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলাপ আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি, বিষয় বলি, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করে দেই। জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জ, এটা একদম রাজস্ব খাতভুক্ত চাকরি এবং সরকারি চাকরি। মেন কথা আশা করি বুঝতে পেরেছেন। এখন এই যে অফিস সহক পদ, এটা মূলত 20তম গ্রেডের চাকরি। তার আগে বলে দেই, এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখেন। এখানে 55টি শূন্যপদ রয়েছে। পরীক্ষা হবে আগামী 20 ফেব্রুয়ারি 2026। এখন এখানে পরীক্ষাটা ভাই অনেকে জিজ্ঞেস করছেন যে এমসিকিউ হবে না লিখিত হবে। তার আগে বলে দেই, পরীক্ষাটা ভাই সম্পূর্ণ লিখিত আকার হবে। লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। যেহেতু এখন মোটামুটি এখনো প্রায় 10 দিনের মতো সময় রয়েছে, তাই যারা নিবেন সাজেশনটা কমপ্লিট করা সম্ভব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যাদের প্রয়োজন আছে, 1 ঘন্টা পরীক্ষা হবে, লিখিত আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন পরীক্ষার দিক নির্দেশনা কি কি রয়েছে সেটা বলবো। তারপর পরীক্ষায় কি কি সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন আসবে সেটাও বলবো। এখানে হবে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার জন্য এখানে পৃথক আলাদা কোনো এডমিট কার্ড তারা দিবে না। তার মানে একই এডমিট কার্ড দ্বারা লিখিত পরীক্ষা পাশ করলে মৌখিক পরীক্ষা পাশ করলে চূড়ান্ত জয়েনে একই এডমিট কার্ড আপনাদের প্রয়োজন হবে। সেক্ষেত্রে 3 থেকে 4টা কপি আপনারা অবশ্যই করে রাখবেন। পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে হবে। এন্ড আরেকটা বিষয় হলো, এখানে তারা সুন্দরভাবে কিন্তু বলে দিয়েছে, পরীক্ষা শুরু শেষ না হওয়া পর্যন্ত আপনারা কিন্তু পরীক্ষার কেন্দ্র থেকে বের হতে পারবেন না। আর পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিতে হবে, এইখানে নিবেন এডমিট কার্ড, এটা সাদা কালো হলে চলবে না, রঙিন কালারের এডমিট কার্ড নিতে হবে। এবং আরেকটা বিষয় হলো, এখানে জাতীয় পরিচয়পত্র নিতে হবে এন্ড কলম নিতে হবে, ভোটার আইডি কার্ড। এই 3টা ডকুমেন্ট নিয়ে আপনারা পরীক্ষার হলে যাবেন। বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছেন। এখানে পরীক্ষা হবে লিখিত বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক বিষয় এবং 2026-এর আপডেট বিষয়গুলো নিয়েই কিন্তু পরীক্ষাগুলো হবে। আশা করি আপনারা বিষয়বস্তুটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন বিষয়টা আরেকটু আপনাদের একটু খেয়াল করবেন, আপনারা আরেকটু বিষয় একটু নজর দেবেন। এখন বিষয়টা হলো, আপনারা একটু এইদিকে একটু খেয়াল করবেন যে পরীক্ষার বিষয়বস্তুটা কি। বিষয়বস্তুটা হলো, পরীক্ষা হবে ভাই লিখিত আকারে। বিষয়টা বুঝতেন, পরীক্ষা হবে সম্পূর্ণ লিখিত আকারে। আমার কাছ থেকে যে সাজেশনটা নেবেন, এই যে জেলা প্রশাসক কার্যালয় বিভিন্ন জেলার যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার বিভিন্ন বিগত সালের প্রশ্ন সমাধানগুলো রয়েছে, সেগুলো আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন, দেখলে বুঝতে পারবেন। তাছাড়াও রয়েছে 2026-এর বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান আপডেট সাজেশনগুলো রয়েছে। যদি প্রয়োজন হয় অবশ্যই মেসেজ করবেন। স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। তা ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। আর আপনাদের যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন। আপনাদের এই যে কমেন্ট বক্স রয়েছে। আর 3টা বিষয় নিয়ে পরীক্ষার হলে যাবেন। আসসালামু আলাইকুম।